Assalamu alaikum. Welcome to Factodetic Solution for another video. স্ক্রিনে আপনারা একটি কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন। এটি যদি আমরা প্লে করি তখন দেখা যাবে একটি রিলে অন হওয়ার পর আরেকটি রিলে অন হওয়ার সাথে সাথে একটি মোটর অন হচ্ছে। এরপরে আরেকটি টাইমিং শেষ হলে আরেকটি মোটর অন হচ্ছে অটোমেটিকলি। এরপরে আরেকটি মোটর অন হবে। এ হচ্ছে মূলত সিকোয়েন্স কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম। যখন কোনো একটি কন্ট্রোল সিস্টেমকে আমরা একের পর এক অন করতে চাই অটোমেটিক বা ম্যানুয়ালি, একটি চলার পরে আরেকটি চলবে বা একটি আগে না চললে অন্যটি চলবে না। এই সিকোয়েন্স চালানোর জন্য যে কন্ট্রোল সার্কিট তৈরি করা হয় সেটি হচ্ছে সিকোয়েন্স কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম। এই সিকোয়েন্স কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম আমরা টাইমারের সাহায্যে করে নিয়েছি। অটোমেটিক চলছে, যদি আমরা একটু অফ করে আবার অন দেই, প্রথমে একটি রিলে অন হওয়ার সাথে সাথে একটি টাইমার অন হচ্ছে। টাইমারটি অন হওয়ার পরে একটি মোটর অন হবে। এরপরে আরেকটি টাইমার অন হওয়ার পরে আরেকটি মোটর অন হবে। এই কন্ট্রোল সার্কিট আমরা কিভাবে করলাম আজকে সেটি দেখার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। বরাবরের মতো প্রথমে আমরা সিমুলারে অ্যাপটি অন করে নেব। এরপর আমাদের 3 ফেজ লাইন লাগবে, L1, L2 এবং L3, তিনটি 3 ফেজ লাইন নিয়ে নিলাম। এরপরে আমাদের লাগবে একটি 3 ফেজ MCCB, মেইন সোর্স পাওয়ার দেওয়ার জন্য MCCB সাথে আমরা লাইনগুলো কানেক্ট করে দেব। এরপর আমাদের লাগবে বাসবার, কপার বাসবার লাগে আমরা যে কোনো একটি প্যানেল বোর্ডে পাওয়ার সিস্টেম করার জন্য বাসবারের প্রয়োজন হয়। সেই জন্য আমরা বাসবার দিয়ে লাইনগুলো বড় করে নেব। আমরা একটু বড় করে নেই, আমাদের কাজের সুবিধার্থে একটু বড় থাকাই ভালো হবে। 3 পেজের সাথে বাসবার কানেক্ট করে দেওয়ার পরে আমাদের লাইনটি এমন রইল। এবার এখানে আমরা কি কি প্রয়োজন হবে আমাদের কন্ট্রোল সার্কিটটি করতে, সেই ক্ষেত্রে আমাদের প্রয়োজন একটি রিলের প্রয়োজন হবে এবং 3টি ম্যাগনেটিক কন্ট্যাক্টের প্রয়োজন হবে, 3টে টাইমারের প্রয়োজন হবে, অন অ্যান্ড অফ পুশ বাটনের প্রয়োজন হবে। তো এই ম্যাটেরিয়ালগুলো আমরা একে একে নিয়ে নিই। প্রথমত আমরা একটি কন্ট্রোল সার্কিট ব্রেকার এবং সিঙ্গেল ফেজের MCB নিয়ে নিব। এর থেকে আমরা এরপরে আমরা নিয়ে নিব অফ পুশ বাটন, নর্মালি ক্লোজ অফ পুশ বাটন এনসি নিয়ে নিব। এরপর লাগবে আমাদের অন পুশ বাটন। এরপরে লাগবে আমাদের একটি রিলে লাগবে, রিলে ম্যাগনেটিক কয়েল লাগবে। এরপর আমাদের একটি অক্সিলারি লাগবে, যেটি হচ্ছে রিলে দিয়ে আমরা প্রথম ম্যাগনেট কন্ট্যাক্টটি অন করব। এই ক্ষেত্রে আমরা যে লাইনটি করে, আপনারা যদি আমাদের আগের ভিডিওগুলো দেখে থাকেন, প্রথমে আমরা MCB থেকে অন পুশে কানেকশন দিয়ে দিব, অন পুশ থেকে অফ পুশে প্যারালাল করে দেব। এরপরে ম্যাগনেটিক রিলের যে NO অক্সিলারি আছে সেটির সাথে কানেকশন করে দেব এবং কয়েলের সাথে যুক্ত করে দেব পুশ থেকে, অন পুশ থেকে। এরপর আমরা একটি নিউট্রাল নিয়ে নেব, নিউট্রালটিও নিয়ে নিলাম এবং কয়েলের সাথে নিউট্রাল কানেক্ট করে দেব। এই হচ্ছে আমাদের একটি রিলে কানেকশনটি। মোটামুটি এই হচ্ছে আমাদের রিলে কানেকশনটি অন হবে। এখন আমাদের এখানে যেভাবে দেখাইছে যে টাইমার অন হবে,
টাইমার অন হওয়ার পরে আমাদের একটি মোটর অন হবে। তো আমরা প্রথমে একটি টাইমারের কয়েল নিয়ে নিচ্ছি অন রেলে KT1। এই কানেকশনটি করার জন্য আমরা একটু লম্বা করে নিতে হবে, যেহেতু আমাদের কানেকশনটি একটু বড় আকার হবে, ঠিক এইরকম হবে। তো আমরা এই কানেকশনগুলো বড় করে রাখবো, বড় করে রাখলে কাজ করতে সুবিধা হবে। সেম এই কয়েলটি আমরা নিউট্রালের সাথে আগে সংযোগ করে দিলাম। এরপর আমাদের লাগবে কি, এখান থেকে আমরা কানেকশনটি সোজাসুজিভাবে রিলে কানেকশনে দিয়ে দিলাম। দেখুন, যখনই আমাদের এই রিলেটি অন হবে তখনই টাইমারে পাওয়ার পেয়ে যাবে, এবং টাইমারে পাওয়ার পরে আমাদের ম্যাগনেট কয়েলে লাইনটি চলে আসবে। তো সেটি চলে আসার জন্য আমাদের এই যে টাইমারের অ্যান অক্সিলারি লাগবে। এই টাইমার অ্যান অক্সিলারি দিয়ে আমাদের ম্যাগনেটিক কয়েলে লাইন আসবে। খেয়াল করে দেখুন, ঠিক এখান থেকে যেমন যখনই আমাদের এই রিলেটি অন হয়েছে তখনই ম্যাগনেটিক কয়েলে দিয়ে যখন অন হবে টাইমারটা তখনই রিলি অ্যান নোটটা এনসি হয়ে যাবে, তখনই এই ম্যাগনেটিক কয়েলটি পাবে। তাহলে আমরা এই কয়েলে এই কেটি, অর্থাৎ কেটি মানে হচ্ছে টাইমারের অ্যানো অক্সিলারি দিয়ে এই ম্যাগনেট কয়েলে চলে আসবে, তাহলেই এই কয়েলটি অন হবে। এই হলো একটি। এরপরে আমরা আরেকটি টাইমারের কয়েল নেব। টাইমারের কয়েল আরেকটি নিলাম, এইটি হলো KT2, KT1, KT2। এই যখনই এই ম্যাগনেটিক কন্ডাক্টর অন হবে তখনই আমাদের টাইমারে লাইনটি চলে আসবে। দেখুন, লাইনটি চলে আসার সাথে সাথেই টাইমারটি অন হবে। টাইমারটি অন হওয়ার পরে এই টাইমারের এই অ্যান অক্সিলারি দিয়ে আমাদের ম্যাগনেটিক কয়েলে লাইন চলে যাবে। তার জন্য আমাদের একটি অ্যান অক্সিলারি ব্যবহার করতে হবে। এটি হবে KT2, KT অর্থাৎ টাইমারের দ্বিতীয় কয়েলটি। দ্বিতীয় কয়েলটি দিয়ে লাইনটি পাস হয়ে চলে আসবে। কেটি হবে টাইমারের কয়েল, হবে অন ডিলে টাইমার। KT2, এরপর আমাদের আরেকটি টাইমার লাগবে। আরেকটি টাইমার নেওয়ার যদি নেই তখন আরেকটি ম্যাগনেটিক কয়েল অন হবে, সেই জন্য আমাদের একটি টাইমার কয়েল নিচ্ছি। এর সাথে লাগবে, যখনই এই টাইমারটি অন হবে, ম্যাগনেটিক কন্ট্যাক্টটি অন হবে, তখনই এইখান দিয়ে লাইনটি টাইমারে লাইন পাস হয়ে যাবে। টাইমার নিউট্রাল পাওয়ার সাথে সাথে টাইমারটি অন হবে এবং নির্দিষ্ট সময়ের পরে ম্যাগনেটিক কয়েলে লাইনটি পাস করবে। যখনই অ্যান অক্সিলারিটি দিয়ে লাইনটি পাস করাবে। দেখুন,
সেম কানেকশনটাই আমরা এখানে যেভাবে করছি ঠিক ওখানেও একই রকম করে নিয়েছি। এখন কানেকশনটি যদি আমরা একটু প্লে করি, দেখুন প্লে করার সাথে সাথে এই কন্ট্যাক্টটি ধরে ফেললাম, টাইমারের লাইন পাস হচ্ছে। টাইমারের নির্দিষ্ট সময় পরে যখন এটি এনসি হয়ে যাবে তখনই এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটি ধরবে এবং অপর টাইমারটিও অন হয়ে যাবে। এই করে করে প্রত্যেকটি টাইমার অন হবে এবং মোটরগুলো রান হতে থাকবে। কোনোটি আগে পরে হবে না, সিরিয়ালি হতে থাকবে, সিকোয়েন্সলি। এবার যদি আমরা মেন পাওয়ার অন সিস্টেমটি করি এইভাবে, তখন আমাদের 3টি ম্যাগনেটিক কন্ট্যাক্ট লাগবে। আমরা 3টি ম্যাগনেটিক কন্ট্যাক্ট নিয়ে নিচ্ছি। ম্যাগনেটিক কন্ট্যাক্ট 1, 2 এবং 3। প্রথম 3 পেজের সাথে ম্যাগনেট কন্ট্যাক্টগুলো কানেকশন করে দেই। আমার 3টি ইন্ডাকশন মোটর লাগবে 3 ফেজের। 1, 2 এবং 3। এই 3টি মোটর সিকোয়েন্সলি রান হবে। মূলত এইভাবেই সিকোয়েন্স কন্ট্রোল সার্কিট ডায়াগ্রামটি করা হয়ে থাকে। আপনারা নিজেরা চেষ্টা করলে এই ধরনের কানেকশনগুলো করে নিতে পারবেন। এখানে আমরা টাইমারের প্লে করাইতে পারবো না বিধায় আমরা এখানে আগেই প্লে করে নিয়েছি। যখনই আমরা রিলেটি অন করব তখনই আমাদের টাইমারটি প্রথম টাইমারটি অন হয়ে যাবে। অন হওয়ার সাথে সাথে একটি মোটর অন হবে এবং দ্বিতীয়টি অন হবে এবং তৃতীয়টি নির্দিষ্ট সময় পরে অন হবে। এভাবে মূলত সিকোয়েন্স কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম করা হয়ে থাকে। যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাদেরকে জানাবেন, যে আর একটু ক্লিয়ারলি বলে দেওয়ার চেষ্টা করব। নিজে নিজে কন্ট্রোল সার্কিট করতে অনেক সময় অনেক কিছু চোখে পড়ে না, অনেকে ভুলগুলো ধরা পড়ে না। যদি কারো চোখে কোনো ভুল ধরা পড়ে সেগুলো আমাদেরকে জানাবেন, আমরা শুধরানোর চেষ্টা করব। প্রশ্ন থাকলে উত্তর মেলে, এটা হচ্ছে কথা। যেহেতু আমি নিজে নিজে ভিডিওটি মেক করছি সেই ক্ষেত্রে অনেক কিছু মিসিং হতে পারে। আর আমি আগে বলে আসছি, এখনো বলছি, আমি কোনো ইঞ্জিনিয়ার না, জাস্ট প্র্যাকটিক্যালি কাজ করতে করতেই এই বিষয়গুলো জানা, তাই আপনাদের সাথে শেয়ার করি, একটু একটু নিজে থেকেই চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।